দিয়েছে, এটা নিয়ে আমাদের মন্দিরে ঘুরতে হবে। গপু গলায় দিয়ে দিয়েছে, মিমো গলায় দিয়ে দিয়েছে, টোটোর আমি এখনো পড়িনি, পড়েইনি। কেউ পড়েছে না, কেউ পড়েনি তো। পুরো দেখো কি সুন্দর লাগছে, একটা অন্য জগতে যেন আমরা চলে এসেছি। এখানে পুজো করতো মন্দির, এই দেখো একটা বাড়ি, এই যে একটা বাড়ি, পাশে একটা বাড়ি, পুরো একটা পাড়া। আমরা এখন আছি নেপালের পাটান দরবার স্কোয়ারে, পুরোটাই আর্কিটেকচার। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম কাঠমান্ডু। এখন কাঠমান্ডুর 8 তলার ব্যালকনি থেকে আমি তোমাদের গুড মর্নিং জানালাম। খুব সুন্দর একটা ওয়েদার, খটখটে রোদ, কিন্তু তার মধ্যে ঠান্ডা। দেখো না, ফুল হাতা একটা পরে নিয়েছি, একেবারে স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আছে আমাদের কাঠমান্ডুর সাইট সিন, তার মধ্যে পশুপতিনাথ তো একদম কাঠমান্ডুর একটা বিখ্যাত মন্দির, জনপ্রিয় মন্দির, জাগ্রত মন্দির, সেখানেই আজকে যাব। আরও কিছু কিছু সাইট সিন আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন সবার আগে নিচে গিয়ে ব্রেকফাস্টটাকে করে নিই। এত ভালো লাগছে না, কালকে রাত্রিবেলাও শোয়ার আগে একবারে সেখানে দাঁড়িয়ে আছি। এত জমজমট কাঠমান্ডু, সারা রাত বোধহয় লোক এখান থেকে হাঁটাচলা করেছে আর গাড়ি চলেছে। আর এতদিন ছিলাম ওপরে, 8টার মধ্যে মোটামুটি পাহাড় একেবারে নিস্তব্ধ হয়ে যেত, কিন্তু কালকে দেখেছি বিশাল জমজমাট। মার্কেটও অনেক রাত পর্যন্ত খোলা ছিল কালকে। এই যে সকাল সকাল আমার হোটেলের ব্যালকনি দিয়ে কাঠমান্ডুর ভিউ ঠিক এইরকম। কালকে দেখিয়েছিলাম রাতটা, আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মুভি চালালি কেন? আর এইখানে চলছে সকাল সকাল আমাদের রুমে মুভি, গুঞ্জন সাকসিনা। এসে দেখবে। এখন আগে ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। কটা থেকে ব্রেকফাস্টের টাইম? 6:30। 6:30 থেকে 10টা। 6:30 থেকে 10টা টাইম ব্রেকফাস্টের। এই হোটেলে অনেকটা টাইম দিয়েছি। আগেরটা যেমন 1.5 থেকে 2 ঘন্টা ছিল, এটাই বেশ অনেকটা টাইম। কালকে যেখানে ডিনার করে গেছি, আজকে সেখানেই আমাদের ব্রেকফাস্ট। এটা কি ডিম সেদ্ধ আছে? আমাদের এইখানে এসে দেখছি সবই বুফে। এই নেপাল ট্যুরে এসে দেখছি সমস্তটাই আমাদের বুফে। কী কী আছে রে? এখানে আছে পাস্তা, এটাই কি আছে? এটা সতে ভেজিটেবল, হ্যাঁ। এটা পটেটো, সতে পটেটো, আলু পরোটা, ডিম সেদ্ধ, অনেক কিছু আছে। এই আইটেমটা নতুন দেখছি, এটা সতে টমেটো। আর এখানে আছে সসেজ, আর এখানে আছে সমস্ত ব্রেডের পার্ট, উপরে কেক, জ্যাম, বাটার, চা, কফি। আর এখানে আছে ফ্রুট, টক দই। এই যে আমার একেবারে হালকা ব্রেকফাস্ট, শুধু এর সাথে 1 কাপ চা আসবে। চাটা ওরা দিয়ে যাচ্ছে। ওটা ভালো করেছে, ওটা কর্ন, দুটো কর্ন খাচ্ছে। চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এত আইটেম থাকছে না ব্রেকফাস্টে, এগুলো তো একেবারে সব খেয়ে আমরা সারতে পারছি না, সব খেয়ে শেষ করতে পারছি না। হ্যাঁ, মোটামুটি তোমরা সবই টেস্ট করেছো। চলো আবার ব্রেকফাস্ট করে চলে এসেছি লিফটের কাছে। ডোডো আসছে, তাড়াতাড়ি কর, গাড়ি থাকা। দাদাভাই আসছে, দাদা চিপিস না, দাদাভাই আসো। চল চলো একেবারে নেমে পড়েছি। আসছে, চলো আমাদের গাড়ি আছে সামনে। চলো আমাদের গাড়ি এসে গেছে। কি তাড়াহুড়ো করে উঠলাম গাড়িতে, এই জায়গাটা গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তাড়াহুড়ো করে উঠলাম। চলো এবার কি কি আছে আমাদের সাইড সিনে। কখন ফাঁকা পাবো সেই সময় যাবো, তুই দেখে বল। घूमना है, ये मंकी टेम्पल घूमना है, ठीक है। जो ये वो बात नहीं है, ठीक है। जहाँ रहा घूमना मैं घुमा दूंगा, ठीक है। ठीक है, या तो फर्स्ट में करना पड़ेगा या तो लास्ट में करना पड़ेगा। लास्ट में कर लेंगे, लास्ट में। হেভি লাগছে তো রাস্তাটা। আমরা কাঠমান্ডু সিটি ছেড়ে একদম ওপরে চলে এসেছি, অনেকটা ওপরে। সামনে কোনো মনস্ট্রি আছে, সব বুদ্ধিস্টরা যাচ্ছে। ডোডো এখানে টিকিট করছে, টিকিট কেটে তারপর ভেতরে যাব। কাঠমান্ডুর আমাদের ফার্স্ট সাইট সিন স্বয়ম্ভুনাথ টেম্পল, একেবারে গেটের কাছে আছি। ডোডো টিকিট করছে। কোথায় কোথায়? এ দেখো স্বয়ম্ভুনাথ টেম্পল থেকে এই দিয়েছে কার্ড মতো, এটা গলায় পড়তে হবে। এটা আই কার্ড দিয়েছে, এটা নিয়ে আমাদের মন্দিরে ঘুরতে হবে। গপু গলায় দিয়ে দিয়েছে, মিমো গলায় দিয়ে দিয়েছে, ডোডো আর আমি এখনো পড়িনি, পড়েইনি। কেউ পড়েছে না, কেউ পড়েনি তো। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি কত সিঁড়ি যেতে হবে আমাদের ওপরে, তারপর টেম্পল। এখানে বিশাল বড় একটা ঘন্টা। গপু আবার ওখানে চলে গেছে, সেই এই যে এখানকার একটা ট্র্যাডিশন, মাটির মধ্যে আওয়াজ হয়, সেইটা এখন গপু দেখছে। এই দেখো বুদ্ধিস্টদের এখানে একটা পাঠ চলছে, উপরে একটা মার্কেটও আছে মন্দিরের উপরে। এই যে আমাদের অনেকটা উপরে উঠতে হবে বাবা। এখানে একটা মাংকি, একদম নিচ থেকে উপরে উঠে এসছে সিঁড়ি দিয়ে। আর একদম মন্দিরের উপরেই দেখো কত সুন্দর একটা মার্কেট। বাবা, এই আবার একটা মাংকি। এদের পুরো ফ্যামিলি আছে এখানে। এই মিমো, এদের ফ্যামিলি পুরো এখানে। এই দেখো রে বাবা, আমার তো ভয় লাগছে। একদম মন্দিরের উপরে চলে এসেছি, বিশাল বড় এলাকা নিয়ে মন্দির, তার মধ্যে মার্কেটও আছে বিশাল বড়। এটা মন্দিরের একটা সাইড, কিছুটা মিউজিয়ামের মতো। নেপালিরা এটা খুব মানে,
প্রতিটা স্ট্যাচু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমস্কার করছি, নমস্কার করে একদম ঢোকার মুখে প্রদীপ জ্বালাচ্ছে। সামনে দেখো ওখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। এই দেখো এখানে বুদ্ধার মূর্তি, লাইন দেওয়া প্রদীপ বিক্রি হচ্ছে, এই প্রদীপ নিয়ে এখানে জ্বালাতে হচ্ছে। এই যে বুদ্ধার চোখ, এই হচ্ছে মেন মন্দির, এই নিচে জ্বালাতে হচ্ছে প্রদীপ। যারা পুজো দেবে এখানে ডালা নিয়ে এসে এখানে পুজো দিচ্ছে বুদ্ধার সামনে। আমাদের সেই পুরীর জগন্নাথ মন্দিরের মতো বিশাল এলাকা নিয়ে মন্দির, আর আমরা তো সেভাবে জানি না, সবাই সব জায়গা থেকে পুজো করছে। এই জায়গাটা দেখো কতটা এরিয়া নিয়ে। ও ওই মন্দিরটা, মেন মন্দিরটা এখানে দেখো ছোট ছোট করে করা। ওই যে বড় মেন মন্দির, ওই মন্দিরের আদলেই এখানে প্রচুর ছোট ছোট করে এইভাবে করা। মন্দির জুড়ে কত বড় মার্কেট। ওই হচ্ছে মেন মন্দির, ওর নিচেই পুজো হচ্ছে। এখানে গেছিলাম এক্ষুনি, এদিক থেকে আমরা বেরিয়ে যাবো। এই যে লাফিং বুদ্ধ, এইগুলো সানলাইট পড়লেই চলে গাড়ির সামনে। এটা নিতে পারো। আমার ঘরে কালো অনেক অন্য ডিজাইনে কালো আছে, ওই যে ইস্যু থেকে কিনলাম না। মন্দিরে এসে গোপু এটা চয়েস করে আমার গলায় পরিয়ে দিল। অনেক ভ্যারাইটিস কালার আছে। এটা আছে, কালো আছে, ব্ল্যাকও আছে। সমস্ত একটা শাড়ি এটা দেখো, এটা এটা তবে এটা দেখো। এই বুধরে নিরা বুধরে পাবেন অন্য জায়গায়। হ্যাঁ, অন্যগুলো দেখতেও পাইনি। আর একটা নিলে উনি বার্গেনিং করে দাম করবে। ঘুরে ঘুরে এখানে প্রচুর মার্কেট, একটু মার্কেটটা ঘুরছি আমরা। আমাদের ফার্স্ট সাইজে নিয়ে এত সময় চলে গেলে পরেরগুলো কি করে হবে। এইগুলো ওরা ব্যান্ড কিনবে, দেখো না যেই জায়গার জিনিস নিতে হয়। হ্যাঁ নেবে বান্দি। দুটো মিমো একটু ব্র্যান্ড নেবে। এই মিমো এগুলো বাড়িতে আছে, এটা নিস না, অন্য কিছু নেই। আমি দেখেছি ঘরে আছে। দুটো আছে না দাদা ভাই, তুমি অন্য নাও, অন্য কালার নেই। আমরা এখন এমন একটা মার্কেটে আছি না, সমস্ত হ্যান্ডমেড, জানো তো। এরা ফরেন থেকে এসছে, এরাও ভিডিও করছে। আমরা মন্দির দেখে এখানে চলে এসেছি। হাত দিয়ে বানানো হয়েছে এগুলো। এই যে উনি বানাচ্ছে, সমস্ত হ্যান্ডমেড, দেখো হাতে তৈরি করছে, একদম নিখুঁত কাজ। এবারে এরকম করছে তো করে মাঝখান দিয়ে কেটে তারপর রেখে দেবে। না এরকম ডিজাইন বার করে তারপরে বিভিন্ন গলার হার, কানের দুল, এইগুলো এগুলো সেম, তৈরি এইগুলো সেম দেখো। আমাদের টুকটাক মার্কেটিং হয়ে গেল, ঠাকুর দেখা হয়ে গেল। আর ওই নিচে সিঁড়ি থেকে আমরা উপরে উঠে এসেছি, আর বাইরের ভিউ দেখো। একটা সাইড সিনে আজকে আমাদের প্রচুর সময় চলে গেল। পুরো মন্দিরকে নিয়ে মার্কেট, মন্দিরের চারদিকে। দুপুর তো কেনাকাটি শেষ হচ্ছে না। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, এটা একটু ঘুরিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। এই ঠাকুর দর্শন করার পর এটা ঘোরানো খুব ভালো। চলো হয়ে গেছে। আবার সেই বাটিগুলো নিয়ে বসেছে দুটো। আওয়াজটা বার কর, আওয়াজ। আচ্ছা আচ্ছা, সেই ছোটবেলা সেই বাটি নেই, খুব সুন্দর এখান থেকে আওয়াজ বেরোয়, ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলো দেখছে। আজকে আমাদের রেকর্ড, একটা সাইট সিন দেখতে দেখতে আমাদের কত সময় চলে গেল। এই যে গোপুর হাতে মার্কেটিং, সবার হাতেই আছে। গোপুর হাতে মার্কেটিং, ডোডোর হাতে মার্কেটিং, প্রচুর দোকান। তো এখান থেকে টুকটাক মার্কেটিং করে এখন যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিনে। একটু হাঁটতে হবে, গাড়ি নিচে আছে। এখানকার ট্র্যাডিশনাল কিছু গয়না, এখানকার লোকাল স্টোনের। কোথায় গাড়ি? এটা আমাদের এখানকার লোকাল স্টোনের কিছু গয়না কিনলাম। এরপর আমাদের নেক্সট সাইট সিন মাঙ্কি টেম্পল। এখানে জানো তো মাঙ্কি নাকি সমস্ত কিছু নিয়ে নেয়, খুব সাবধানে সানগ্লাস, ব্যাগ সব রাখতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে যাবো। কি গো, এটা ঘোরাতে হবে? ঘোরাও, এটা ঘোরা। মাঙ্কি কোথায়? এখানে অনেক মাঙ্কি থাকে। এটা হচ্ছে কাঠমান্ডুর একটা বিখ্যাত মন্দির, স্বয়ংভূ মন্দির। এটাকেই মাঙ্কি টেম্পল বলে। চলো একদম ওপরে যাব, চলো। মন্দিরের ফ্রন্ট নমস্কার করার জায়গা। এটা হচ্ছে মন্দিরের একেবারে ফ্রন্ট। এখানে মানুষ নমস্কার করছে একেবারে শুয়ে। মন্দিরের ভেতরে আবার একটা মসজিদও আছে। আমার মিমো আসেনি, মিমো ওখানে বসে আছে। চলো আমাদের গাড়ি এসে গেছে, আমাদের নেক্সট সাইড। এত রোদ উঠেছে, রোদটা কিন্তু সেভাবে গায়ে লাগছে না। এক্ষুনি গাড়ি থেকে নামবো। আমাদের আর একটা সাইড সিন, নেপালের আর্কিটেকচার। আমরা এখন আছি নেপালের পাটান দরবার স্কোয়ারে। পুরোটাই আর্কিটেকচার। আমাদের এখান থেকে টিকিট করতে হবে। পুরো মনে হচ্ছে আমাদের কলকাতায় যে দুর্গাপুজোগুলো হয়, আমাদের কলকাতায় যে দুর্গাপুজোগুলো হয় থিমের প্যান্ডেল পুরো সেম, জানো তো। এই জায়গায় এসে মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসেছি। আর নানা ক্যা হ্যাঁ, ইনি ক্যামেরা দেখে গান করতে শুরু করে দিয়েছে। আমরা সেই মুস্তাঙের গ্রামে গেছিলাম না, এই জায়গাটায় এসে ঠিক সেরকম লাগছে, জানো তো। এই জায়গাটা লাইন দেওয়া পুরো মার্কেট, মার্কেটটাও পুরো আর্কিটেকচারে ঘেরা। এইখানেও সেই আই কার্ডের মতো টিকিট দেখেছো গলায় ঝোলানো। আগের মন্দিরে গেছিলাম, ওখানেও তাই, এখানেও তাই। সেই আই কার্ডের মতো টিকিট ফিকিট করে একেবারে ভেতরে ঢুকে এসেছি আর্কিটেকচারের ভেতরে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এইটা ভালো জায়গা।
এটা একটা মনস্ট্রির মতো করা, বহু বছর আগে রাজরাজাদের তৈরি এইগুলো। রাজপ্রাসাদ, ছোটখাটো রাজপ্রাসাদ। আমরা এখন এমন একটা জায়গায় আছি না, পুরো এলাকাটা নেপালের রাজবাড়ি, জানো তো, বিশাল এলাকা নিয়ে একদম সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে লোক। অনেক আগে রাজরাজাদের কিছু ছিল, হয়তো স্নানঘর ফর ছিল, ওখানে কি সুন্দর জলের ব্যবস্থা আছে। এটা স্নানঘর ছিল, জানিস ওটা? দেখো একদম উপর থেকে নেমে আসতো, নিচে জল। ও রাস্তার ওপারে যে বাড়িগুলো রয়েছে, দোকান রয়েছে, ক্যাফে রয়েছে, সব তোমার পুরোনো দিনের আর্কিটেকচার। এই জায়গাটা ঘুরতে গেলে পুরো গাইড লাগে, জানো তো। আমরা কোনো গাইড নিয়ে নিই, কিন্তু যেখান থেকে টিকিট করা হয়েছে ওখান থেকেই বললো আমরা এখন যেই জায়গাটা আছি এটা একটা রাজার পুরো বংশ ছিল, পুরো এলাকা নিয়ে ওনার প্রপার্টি। এইটা রাজাদের একটা মন্দির, ভেতরে আবার লোকে চলে গেছে, ঘন্টা বাজাচ্ছে। এই যে এইদিকে চলে গেছে একটা রাস্তা, সেই রাজার আমলে যত লোকাল বাড়ি ছিল সব সেই সব বাড়ি। দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, একটা অন্য জগতে যেন আমরা চলে এসেছি। বহু পুরনো দিনের। এই যে এখানে পুজো করতো মন্দির, এই বাড়ি, হ্যাঁ এই দেখো একটা বাড়ি, এই যে একটা বাড়ি, পাশে একটা বাড়ি, পুরো একটা পাড়া। প্রথম অবস্থায় যখন ঢুকেছি মনে হচ্ছে যেন আমি পুজোর প্যান্ডেলে এসেছি কোনো, এরকম লাগে দেখতে। রোডে এইখান থেকে দেখ রাস্তাটা, আমরা ওই রাস্তা থেকে এসেছি। এই দেখো এইদিকে একটা গলি চলে গেছে, একটা পাড়া চলে গেছে। তখনকার দিনের সব বাড়িঘর দেখো, কিছু কিছু আবার দোকানও হয়ে গেছে। এই যে দোকান, এটা নেপালের বল্ল রাজাদের সমস্ত বংশধররা ছিল, অনেকগুলো জেনারেশন এখানে ছিল। তারপরে এখন এই অবস্থায় আছে, এখন কেউ থাকে না, কিছু এমনি পড়ে আছে, কিছু তোমার পুরো মার্কেট হয়ে গেছে। খুব সুন্দর একটা জায়গায় আমরা এখন আছি, নেপালের এক আর্কিটেকচার। আমাদের হয়ে গেল, জাস্ট বেরিয়ে যাচ্ছি। এখান থেকে একটু আইসক্রিম খাবো, এখান থেকে একটু আইসক্রিম খেয়ে গাড়ি তুলবো। আমার বাটারস্কচ আছে, কাপ চাইছিলাম, কাপ নেই। কি আরাম রোদে, এত রোদ তো বাইরে। কাপ চাইছিলাম, কাপ নেই। এই যে আমরা সুন্দর বেরিয়ে পড়লাম, আমাদের এবার নেপালের লাস্ট সাইট সিন এবেলার মতো পশুপতিনাথ। এই এদের এলাকা শেষই হচ্ছে না, দেখেছো? আরও পুরো রাজরাজাদের এরিয়া, কিন্তু অবাক লাগে রাজার বংশ কত বড় ছিল। এই সব পুরোনো দিনের বাড়িঘর, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। যে জাস্ট আমরা কাঠমান্ডু এয়ারপোর্টের পাশেই যাচ্ছি। চলো আমরা মন্দির চলে এসেছি, আমাদের গাড়ি পার্কিং হবে, তারপর নামবো। আমাদের গাড়ি নিচে পার্কিংয়ে, আমরা এবার ওপরে চলে এলাম সিঁড়ি দিয়ে, যাচ্ছি পশুপতিনাথ, নেপালের বিখ্যাত মন্দির। কিন্তু ভুল হয়ে গেছে, জানো তো, সানগ্লাসটা গাড়িতে খুলে রেখেছি, বেরিয়ে এলাম ভুলে গেছি সানগ্লাস পরতে। আমাদের সবাই চলে গেছে, আমি এখানে আটকে গেছি। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, এখান থেকে ঢুকবো। বাহ, সুন্দর গান হচ্ছে তো ঠাকুরের, তোমার এখানে গান হচ্ছে। দুপুরবেলা খুব ভালো লাগছে, স্রোত পাঠ হচ্ছে। আজকে যখন সাইট সিনে বেরিয়েছি, আমাদের ড্রাইভার বলেছে নয় এটা প্রথমে করবেন, নয় একদম লাস্টে। আমরা লাস্টের টাইমটা বেঁচেছি, কারণ দুপুরবেলাটা একটু ফাঁকা হয়। এখন 1:45 মতো বাজছে, একটু ফাঁকা পাবো, জানি না কি হবে, তাও যাচ্ছি। এটা আমাদের লাস্ট সাইট সিন এবেলার মতো। কিন্তু সানগ্লাসটার জন্য খুব অসুবিধা হচ্ছে, তো রোদ। এই যে মন্দির লাগোয়া মার্কেট, এখানে পুজো দেওয়ারও ডালা বিক্রি হচ্ছে, এমনি জিনিসপত্র বিক্রি হচ্ছে। কতটা এরিয়া নিয়ে দেখো নেপালের পশুপতিনাথ। বাদিকে মন্দির আর এইদিকে মার্কেট, বিশাল এলাকা নিয়ে। আমরা একেবারে মন্দির লাগোয়া হাঁটছি, সামনে মন্দির। এই হচ্ছে মন্দিরের গেট। আমাকে বাইরে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে, আমি আর এখানে ভিডিও করতে পারবো না। গেট থেকে ভিতরে প্রবেশ পথে জুতো খুলে আমরা সবাই এগিয়ে যাচ্ছি পশুপতিনাথ মন্দিরের ঠিক সামনে। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করেনি, একদম ভেতরে গিয়ে দেখলাম মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, জানো তো। 2টোর মধ্যে গেট বন্ধ হয়ে যায়, আর 3টের সময় স্রেফ 2 মিনিটের জন্য গেট খোলে। তখন যারা যারা পারবে দর্শন করতে করবে, আর না হলে একেবারে 5টা থেকে আবার সন্ধ্যে 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এখন তো আর হলো না ঠাকুর দর্শন করা, বিকেল 5টায় একবার টার্গেট নেবো। যদি না হয়, কালকে তো আমাদের কাঠমান্ডু ছেড়ে যাওয়ার কথা, কালকে 4:30টায় গেট খোলে মন্দিরের। যদি সম্ভব হয় কালকে সকালবেলা এসে ঠাকুর দর্শন করে তারপরে আমরা কাঠমান্ডু ছাড়বো। আর আমরা তো একেবারে মন্দিরের এখানেই জুতো খুলেছি, আর সামনে গেলে ওখানে জানো তো পশুপতিনাথ মন্দির লাগোয়া শ্মশান। এই যে মন খারাপ নিয়ে বেরিয়ে যাচ্ছি, ঠাকুর আজকে দর্শন হলো না, একদম মার্কেটের উপর দিয়ে যাচ্ছি। কি মজা, ভক্তি রাখ ঠাকুরের প্রতি, ঠিক দর্শন হবে। আমার ইচ্ছা নেই, আমি যাবো। ঠিক দর্শন হবে, তোমার তো ইচ্ছে নেই, আমার তো আছে, তাই না? একদম মন্দির থেকে ওই সিঁড়ি দিয়ে নেমে এসেছি, এদিক থেকে আমাদের গাড়ি আসবে, এখন গাড়ির জন্য ওয়েট করছি, কখন গাড়ি আসবে। চলো, আমাদের গাড়ি এসে গেছে। চলো।
চলো চলে এসেছি একেবারে আমাদের হোটেল। কি গো লাঞ্চ করে একেবারে যাবে? চলো একেবারে লাঞ্চটা করে তারপরে রুমে যাবো, তাহলে তো সেই আবার আটতলায় উঠতে হবে। আবার এখানে কাঠের কাজ হচ্ছে, একেবারে রানিং রুমে চলে এসেছি, নিচে একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে হাত মুখে একটু সাবান দিয়ে নিলাম, এখন লাঞ্চ করতে এসেছি। আজকে আমরা বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি আর তোমার চিকেনের একটা আইটেম, চিকেন কারি। আর এখানে একটা সুবিধা জানো তো, তুমি যে কোনো তরকারি নাও বা চিকেন কারি যাই নাও না কেন, এখানে একটা সবজি নিলেও তার সাথে রুটি বা ভাত নিতে পারো, বা চিকেন কারি নিলেও তার সাথে একটা রুটি ভাত নিতে পারো, এরকম। তো আমরা বিরিয়ানি নিয়েছি, সাদা ভাত নিয়েছি, রাইস আর চিকেন কারি, এই আমাদের এখনই। আর এখন গপুর আর আমার আপাতত প্ল্যান ডোডোমো খেয়ে উপরে চলে যাবে, আর আমরা চলে যাবো পশুপতিনাথ। 5টায় গেট খুলবে, এখন তো 3:30 বাজে না, খেয়ে উঠতে উঠতে 4:30 বাজবে। কালকে আর রিক্স নিতে চাইছি না, আমাদের ট্যুর তো এখন মোটামুটি শেষের দিকে। কালকে সকালে আর দুটো সাইট সিন আছে, তারপর আমরা সোজা বেরিয়ে যাবো বীরগঞ্জ। বীরগঞ্জে একদিন স্টে আছে, তারপরে গিয়ে তোমার আমাদের বাড়ি যাওয়ার ট্রেন। এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে, নেপালে আছি, নেপালি স্পেশাল বিরিয়ানি, সঙ্গে রায়তা। আগে আমাদের বিরিয়ানি দিয়ে গেছে, আর চলে এসেছে চিকেন কারি আর সাদা রাইস। একদম গরম গরম রান্না হচ্ছে আর দিচ্ছে, বলো তাই না? ভাবি আসছে, লাঞ্চ করে একেবারে রিসেপশানে ওয়েট করছি। বপু আসছে, বপু উপরে বিল মেটাচ্ছে। আর এই হোটেলের এই জায়গাটা কফি শপ, জানো তো, সামনে রিসেপশন, এটা পুরো কফি শপ, আর একদম এই সামনেই আমাদের লিফট, আর সামনেই লিফট। ভাবি আসুক, দাঁড়া, বপুর জন্য ওয়েট করছি। চলো, আমাদের লিফট এখন আসেনি, আমরা খাওয়া দাওয়া করে এখানে সবাই ওয়েট করছি। বা বাইরে থেকে আলোটা পুরো ঠিকরে ঢুকছে ভেতরে, বাইরে এত রোদ উঠেছে না। আমাদের লিফট আসছে, 2nd ফ্লোরে আটকে আছে। চলো, ওটা ডোর ক্লোজ। কতক্ষণ ওয়েট করে তারপর এলে। মিমোর জন্য, মিমো কী করেছে জানো, সব কটা সুইচ টিপে দিয়েছে একদম 1 থেকে 8 পর্যন্ত, যার জন্য প্রত্যেকটা ফ্লোরে গিয়ে লিফট দাঁড়াচ্ছে, আর আমাদের আসতে দেরি, আর আমাদের ফ্লোরে আসতে দেরি লিফট। কেন করেছিস? যখন যাবে তখন আমার, কেন করেছিস? না, যখন যাবে নিচে তখন আমরা তো চলে গেছি। তা লোক, আমাদের মতো লোকেরও দেরি হবে, এরকম করলেও পারে না। সব কটা ফ্লোর চিপেছে, আবার চেপে দেবো। আর লিফটের মতো প্রত্যেকটা ফ্লোরে গিয়ে দাঁড়িয়েছে, মাঝখান থেকে আমাদের দেরি। এই দেখো, এই যে মিমো দেখতে যাচ্ছে, সিঁড়িতে পা দিলে লাইট জ্বলে যাচ্ছে। অন্ধকার সিঁড়ি ছিল, যে মিমো নামলে লাইট জ্বলে গেল। একটা মেশিন লাগানো আছে। এখন 5:15 মতো বাজে। আজকে লাঞ্চ করে এসে, এখানে তো সকালবেলায় গুঞ্জন সাকসিনা সিনেমাটা চলছিল, কিছুটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম সাইট সিন করতে। এখন এসে বাকিটা দেখলাম সবাই মিলে। এখন শুধুমাত্র গপু আর আমি যাচ্ছি পশুপতিনাথ দর্শন করতে, কেন অলরেডি ওটা 5টায় খুলে গেছে মন্দির। ওটা গপু আর আমি দর্শন করে আসলে পরে তারপর ডোডোমিমোকে নিয়ে যাব মার্কেটে, সামনেই মার্কেট, এটা অন্য মার্কেট, আজকে সেখানেই যাবো। কি 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 মুভি, কি মুভি জানি? লেখা আছে, বলো, মুখে বলো। এখানে লেখা আছে শাহেজাদা, শাহেজাদা, শাহেজাদা। এখন মিমো আর ডোডো শাহেজাদা দেখবে। ডোডো, আমি ফোন করলে নেমে আসবি নিচে। চলো, ডোডো মিমো রইলো রুমে, আমি আর ওকে বেরিয়ে যাচ্ছি। ক্যামেরা যেহেতু অ্যালাউ করবে না, ক্যামেরা নিলাম না, শুধু ফোনটা নিয়ে এলাম। এখন কিন্তু ফোনে ভিডিও হচ্ছে, জানো তো, ফোনটা নিয়ে এলাম, ক্যামেরা রুমে রেখে এসেছি। এখন আর গাড়ি নেবো না, সামনের মোড়টা থেকে ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাবো। একদম হোটেল থেকে বেরোলেই ট্যাক্সি। এখান থেকে পশুপতিনাথের ভাড়া 300 টাকা। এবার এক একজন ড্রাইভার চাইছে 500 টাকা। ইনি কততে যাবে? 300? হ্যাঁ, টুরিস্ট দেখলে এক একদিন এক এক রকম চায়। ডোডো নেটে দেখেছে 300 টাকার বেশি না, আর এখানে একজন বলেছে 500 টাকা, ইনি 350-তে রাজি হয়েছে। এখন যাচ্ছি পশুপতিনাথ দর্শন করতে। হ্যাঁ, কাঠমান্ডু আসা মানেই পশুপতিনাথ দর্শন করবো। আশা হয়েছে এই পশুপতিনাথ দর্শনের জন্য, সেটাই বলছি, নেপাল এসছি, সেটাকে না কমপ্লিট করে আমি যাই কি করে? সেটাই, কাঠমান্ডু এসে যদি পশুপতিনাথই না দর্শন করতে পারতাম। ওই জন্য আর চেঞ্জই করিনি, যা পড়াছিলাম আমরা ওইভাবেই একটু রেস্ট নিলাম রুমে, মুভিটা দেখলাম, এখন বেরিয়ে গেছি। 7:30 পৌনে 8টায় সন্ধে হয়, আর এখন 5:30 বাজে, খটখটে রোদ, ঝকঝকে রোদ। একদম শর্টকাট একটা রাস্তা দিয়ে এসেছি আমরা, পেছনে ট্যাক্সি আমাদের নামিয়ে দিল। এখান থেকে 2 মিনিট হাঁটছি। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, একদম পেছনে যে গোল্ডেন চূড়াটা, ওটাই পশুপতিনাথজির মন্দির। জাস্ট ট্যাক্সি থেকে নামলাম, গপু এগিয়ে গেছে সামনে। একদম এখান থেকে চলো না, এই তো গেট খোলা। এখান থেকে একটা ডালাও নিয়ে নেবো, আর এখানে জুতোও খুলবো। সুন্দর ডালা ফালা নিয়ে একেবারে জুতো খুলে এখন মন্দিরে যাচ্ছি। দুপুরবেলা যখন এসেছিলাম কি গরম, এই রোদে পা দিতে পারছিলাম না। এর উপর থেকে আমরা গেছি, পাথরে পা দেওয়া যাচ্ছিল না, এত গরম। এখন বেশ রোদটা হালকা হয়ে এসছে। ওই যে একদম পেছনের যে গোল্ডেন চূড়াটা একটু দেখা যাচ্ছে লালের পেছনে, ওটাই হচ্ছে মেন মন্দির। এবার কতটা ভিডিও করতে পারবো জানি না, তাই না, যতটা পারবো দেখা যাক। ক্যামেরা তো একেবারেই অ্যালাউ করছে না, ফোন হলে তবু একটু মানুষ লুকিয়ে টুকিয়ে করতে পারে। এই যে একদম ওইখানে গেট, আর লোকের ভিড় দেখো, 5টায় খুলে গেছে তো, লোকের ভিড় এখন। একদম মন্দিরের গেটের বাইরে আমি। পশুপতিনাথের বাইরে, ভিতরে মোবাইল প্রবেশ নিষেধ।
রাখিতাও ভিতরে নিয়ে ঢুকেছিল, কিন্তু মোবাইল জমা নিয়ে যা যেটুখানি তুলেছিল সেটাও ডিলিট করে দিয়েছে। এই জন্য তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হলো না। বাইরেটাই রইল। এই যে ওর মোবাইল নিয়ে হাত থেকে কেড়ে নিয়ে জমা দিয়ে দিয়েছিল। এই হচ্ছে প্রবেশদ্বার, কিন্তু এর বাইরে আর ভিতরে আর তোমার ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হবে না। এইখান থেকেই তুমি যা দেখতে পাচ্ছ, ভিতরে তুমি নিজের চোখে যা পারো দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভিতরে টোটালি বন্ধ, অ্যালাও নেই। খুব ভালো লাগলো মন্দির দর্শন করে। দুপুরবেলা একবার এসে ঘুরে গেছি, দর্শন পাইনি, আবার বিকালে দুজনে আসলাম দর্শন করার জন্য। কেন কাঠমান্ডু বা নেপাল আসা এই পশুপতিনাথ দর্শনের জন্যই। খুব সুন্দর ঠাকুর দর্শন হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি। একই সুন্দর ভেতরটা ভিডিও করেছিলাম, মন্দিরের ভেতরে লুকিয়ে খুব সুন্দর একটা ভিডিও করেছি, কিন্তু ওদের চোখে ঠিক পড়ে গেছে। কাঠমান্ডুতে যে ভূমিকম্প হয়েছিল তার কিছুটা প্রভাব দেখো এখনও আছে মন্দিরের বাইরের অংশে। এই যে সব ঠেকনা দিয়ে রেখেছে, বড় বড় রড দিয়ে, দেখেছো পুরো রড দিয়ে ঠেকনা দেওয়া। অনেকটা ক্ষতি হয়েছিল সেই সময়। সুন্দর ঠাকুর দর্শন হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। আবার ট্যাক্সি নেবো একটা। গপু কথা বলছে, এক একজন এক এক রকম ভাড়া চায় এখানে, জানো তো, এক এক ড্রাইভার এক এক রকম ভাড়া চায়। চলো চলে এসছি হোটেল। ঘুমিয়ে পড়ছে না টিভি দেখছে ভগবান জানে দুজনে। আমার জায়গা, হ্যাঁ খুব সুন্দর দর্শন করেছি, যেতে পারতিস। আর এখন 10টার মতো বাজছে, আমাদের তো আজকে মুভি টাইম। আমার একটা মুভি চলছে আমাদের রুমে। আর আর এই জাস্ট আজকে আমার মার্কেটে যাওয়ার কথা ছিল, আমি যাইনি। গপু, ডোডো, মিমো তিনজনে মার্কেট ঘুরে। কি এনেছো? তিনজনে মার্কেট, বেশ ভালো রকম মার্কেট ঘুরে। বললাম তোমাকে যেতে বললাম, তুমি গেলে না। আমার পায়ে খুব এনজয় করতে, মার্কেটটা খুব এনজয় করতে, তাই না? আমার এখন আমি মিস করছি, কেন গেলাম না আজকে। কোনটা নেবে, কোনটা ছেড়ে কোনটা নেবে। ওরা মনের মতো পছন্দ করে 3-4টে করে গেঞ্জি নিয়েছে, প্যান্ট নিয়েছে, টুপি নিয়েছে, সব কিছু। পশুপতিনাথ ঘুরে এসে আমার পায়ের তলায় এত ব্যথা ব্যথা, পাটা আর আমি হাঁটতে পারবো না। এখানে ভিভো টুপি, ওখানে 2-3টে করে গেঞ্জি, এদের হাফ প্যান্ট, এইগুলো ওদের মার্কেটিং হয়ে গেছে। যাই হোক, আজকে আর ডাইনিং রুমে গেলাম না খেতে, আমরা রুম সার্ভিস অর্ডার করেছি। এই জাস্ট দিয়ে গেল আজকে চিকেন চাউমিন। আজকে চিকেন চাউমিন দিয়ে আমাদের ডিনার হবে।